ফ্রিল্যান্সিং এর শুরুটা কিভাবে করব বা ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করা যায় এই ধরনের অনেক আইডিয়াই কিন্তু আমাদের মধ্যে নেই। ইভেন আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই আমাকে একটা গাইডলাইন দেন যেভাবে আমি আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু করতে পারি। সো আমরা ম্যাক্সিমাম মানুষ ফ্রিল্যান্সিংয়ে নির্দিষ্ট একটি গাইডলাইন না থাকার কারণে কিন্তু আমরা অনেকে সফল হতে পারি না বা আমরা নিজেকে সাকসেসফুল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি না। আজকে আমার এই ভিডিওতে আমি জানাবো আপনি কিভাবে নিজেকে একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে পারেন এবং কোন স্কিলটি আপনি শিখতে পারেন এবং কিভাবে শিখবেন এবং নিজেকে কিভাবে গ্রো করবেন তার সব কিছু কিন্তু আমার এই ভিডিওতে আজকে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আজকের এই ভিডিওটায় আমার মনে হয় আপনার জন্য একটা উপযুক্ত এবং সঠিক গাইডলাইন হতে যাচ্ছে। বিকজ আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন যেগুলোতে সব গাইডলাইনগুলো অগোছালো থাকে, বাট আমি স্টেপ বাই স্টেপ আপনাকে সম্পূর্ণ গাইডলাইনগুলো দেব যেগুলোর মাধ্যমে আপনি নিজেকে একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার মনে করতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। আমরা সাকসেসফুল ফ্রিল্যান্সার হওয়ার জন্য আমাদের ফার্স্ট অফ অল যেই পয়েন্টটাকে আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নিজেকে পরিশ্রমী হিসেবে গড়ে তুলতে হবে। আমরা কিন্তু সবচেয়ে বেশি যেই জায়গায় ভয় পাই সেটা হচ্ছে আমরা পরিশ্রম করতে ভয় পাই। সো আপনি যদি পরিশ্রম না করেন আপনি কখনোই সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে পারবেন না। ওকে, সো অ্যাট ফার্স্ট আপনার মধ্যে মাইন্ডসেটটাকে রেডি করতে হবে যে আপনি আগামী 3 মাস অথবা আগামী 5 মাস অথবা আগামী 1 বছর একদম পরিশ্রম, কোনো ধরনের অলসতা নিয়ে আসা যাবে না। এরপরে আপনার মাইন্ডসেটটা রেডি করতে হবে যে আপনার কমিউনিকেশান স্কিল আছে কি না। কমিউনিকেশন স্কিল কোনটা? লাইক আমি এখন ভিডিওতে বাংলা কথা বলছি, সো আপনি যেহেতু ফ্রিল্যান্সিং করবেন দ্যাটস মিন আপনাকে ইংলিশ স্পিকিং যেসব কান্ট্রি রয়েছে যেমন ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, এইসব দেশের সাথে কিন্তু আপনাকে কাজ করতে হবে। ইভেন সেই ক্লায়েন্টটি বিশ্বের যে প্রান্ত থেকেই হোক না কেন প্রতিটি ক্লায়েন্ট কিন্তু ইংলিশে কথা বলবে। সো আপনার কমিউনিকেশন লেভেলটা অবশ্যই ইংলিশে করতে হবে যে আপনি একজন ক্লায়েন্টের সাথে অনর্গল কথা বলতে পারবেন কিনা, সেটা হচ্ছে মেসেজিংয়ের মাধ্যমে অথবা সেটা মিটিংয়ের মাধ্যমে। সো এইটাকে আপনাকে অ্যাট ফার্স্ট ফাইন্ড আউট করতে হবে বা নিজেকে জাস্টিফাই করতে হবে যে আপনি কমিউনিকেশন কিভাবে ক্লায়েন্টের সাথে করবেন এবং সেটি করতে পারবেন কিনা যদি কোনো ক্লায়েন্ট আপনার সাথে কথা বলতে চায়। সো ফার্স্ট পয়েন্ট যেটি পেয়েছিলাম সেটি হচ্ছে যে কমিউনিকেশন স্কিলটা সেকেন্ড পয়েন্ট ছিল, বাট ফার্স্ট পয়েন্টে ছিল পরিশ্রমী। এরপর নেক্সট যে পয়েন্টটি আলোচনা করলাম সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল, অবশ্যই সেটি ইংলিশে হতে হবে যে ক্লায়েন্টের সাথে আপনি কথা বলতে পারছেন কিনা। এরপর আপনাকে সিলেক্ট করতে হবে বা নির্দিষ্ট একটি নিশ চুজ করতে হবে যে আপনি কোন নিশের উপর অথবা কোন সেক্টরের উপর আপনি নিজেকে স্কিল করে তুলবেন। সেটি হতে পারে ডিজিটাল মার্কেটিং, সেটি হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট, সেটি হতে পারে গ্রাফিক্স ডিজাইন। সো আপনার জন্য কোনটি পারফেক্ট এবং আপনি কোনটি শিখতে পারবেন এটা নিয়ে আমি আরেকটি ভিডিও করব, অবশ্যই সেই ভিডিওটি আপনাকে দেখতে হবে। বাট এই ভিডিওতে আমি একটা গাইডলাইন দেবো যে আপনি কীভাবে শিখবেন এবং কীভাবে সামনের দিকে আগাবেন, ঠিক আছে? সো আপনাকে একটা নির্দিষ্ট সেক্টরের উপর স্কিল ডেভেলপ করতে হবে। লাইক আমি একজন অ্যাডমিন সাপোর্ট স্পেশালিস্ট, দ্যাটস মিন আমি অ্যাডমিন সাপোর্ট সেক্টরে কাজ করি, যেমন ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, লিড জেনারেশন, লিস্ট বিল্ডিং, ইমেল লিস্ট বিল্ডিং, B2B লিড জেনারেশন। সো এই যে কাজগুলো, ওয়েব স্ক্র্যাপিং, এই কাজগুলো নিয়ে কিন্তু আমি আপওয়ার্ক, ফাইবার এবং আউট অফ মার্কেট প্লেসে কাজ করছি, এটা সকলে আপনারা জানেন। তো এই ধরনের একটা স্কিল আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোনটি শিখবেন। অ্যাডমিন সাপোর্ট, ঠিক আছে, সিলেক্ট করেন। ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, সেটা সিলেক্ট করতে পারেন। ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে, সিলেক্ট করেন, দ্যাটস ফাইন, কোনো আপত্তি নেই আমার। তবে যেটাই সিলেক্ট করবেন ওইটার উপরই আপনাকে সময়টা এবং সেভাবে আপনাকে পরিশ্রম করতে হবে। তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা একদিন ডিজিটাল মার্কেটিং শিখি, একদিন আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখি, একদিন আমরা গ্রাফিক্স ডিজাইন শিখি, এক দিন কিন্তু আমরা এক ধরনের টপিক নিয়ে কাজ করি। আজকে আমি যে ভিডিওটি করছি এখন অনেকেই হয়তো বা যে জানেন যে শাহিন ভাই একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার, উনি বলছে উনি অ্যাডমিন সাপোর্ট নিয়ে কাজ করে। সো আপনিও আজকে হামাগুড়ি খেয়ে অ্যাডমিন সাপোর্টের কাজ শেখার জন্য দৌড়ে চলে গেলেন বা সেই স্কিলটা ডেভেলপ করছেন। আগামীকাল আরেকটা ভিডিও দেখলেন যে উনি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে, উনি একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার, আপনি আবার পুনরায় ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চলে গেলেন। সো এই ধরনের মেন্টালিটি বা মাইন্ডসেট থাকলে কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন না। আপনাকে নির্দিষ্ট একটি নিশ সিলেক্ট করতে হবে, সেটা ছোট হোক কিংবা সেটা বড় হোক।
সেটি ডিমান্ডফুল হোক অথবা ডিমান্ডফুল না হোক। আমি বলবো আপনার মধ্যে যদি স্কিল থাকে আপনি প্রত্যেকটি সেক্টর থেকে আর্ন করতে পারবেন, সেটা ডাটা এন্ট্রি হোক আর সেটা অ্যাপ ডেভেলপমেন্ট হোক, সেটা প্রোগ্রামিং হোক আর সেটা মেশিন লার্নিং হোক। আপনার মধ্যে স্কিল থাকতে হবে। আপনি খুবই ডিমান্ডফুল একটা স্কিল শিখছেন, সেটা হচ্ছে মেশিন লার্নিং, বাট আপনি কাজ পাচ্ছেন না, লাভ নেই। বাট আপনাকে হতে হবে যে আপনি ডাটা এন্ট্রি হোক, ঠিক আছে, নিম্নমানের মনে করেন অনেকে করেন, দ্যাটস ফাইন, বাট এই স্কিলটা দিয়েই কিন্তু আপনাকে সামনের দিকে গ্রো করতে হবে। তো এই জন্য আপনার মাইন্ডসেটটা রেডি করতে হবে। আপনি যে স্কিলটা শিখবেন, মানুষে কি বলে বলুক, আমি কিন্তু একটা কবিতা পড়েছিলাম, পাছে লোকে কিছু বলে। সো এই ধরনের মেন্টালিটি কিন্তু কখনোই আপনার মধ্যে নিয়ে আসা যাবে না যে আমি এটা নিয়ে স্কিল শিখছি যে মানুষ কি বলবে, না, মানুষ আপনাকে চালাবে না, আপনি নিজেকেই আপনাকে নিজে চালাতে হবে। সো দ্যাটস ওয়াই আপনাকে আপনার স্কিলটিই কিন্তু আপনাকে গ্রো করতে হবে, আপনি যেটা পারবেন। এখন মানুষের কথা চিন্তা করে আপনি প্রোগ্রামিংয়ে চলে গেলেন, বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি পারেন না, দরকার নেই, ওদিকে সময় নষ্ট। সো সেটা না করে আপনি যেটা পারবেন সেটা শেখেন। তো তাহলে কি গেল, পরিশ্রমী হতে হবে, এরপর আপনাকে কমিউনিকেশন স্কিল বিল্ড আপ করতে হবে, এরপর স্কিল শিখতে হবে। স্কিল শেখার পর আপনি এখন কোন মার্কেট প্লেসে কাজ করবেন সেটা আপনাকে সিলেকশন করতে হবে। সেটা হতে পারে আপওয়ার্ক, সেটা হতে পারে ফাইবার, সেটা হতে পারে গুরু, সেটা হতে পারে পিপল পাওয়ার, ইভেন সেটা হতে পারে আউট অফ মার্কেট প্লেস লিনিন। যেখানেই করেন না কেন আপনাকে এটাকে সিলেক্ট করতে হবে। আপনি আপওয়ার্ক ফাইবারের পাশাপাশি আপনি মার্কেট প্লেসেও কাজ করতে পারেন। অ্যাট ফার্স্ট আপনি যখন স্কিলগুলো শিখে ফেলবেন, স্কিল শেখার পর এরপর ডাইরেক্ট একদম আপনি মার্কেট প্লেসে গিয়ে অ্যাকাউন্ট করবেন না। অ্যাট ফার্স্ট সেই মার্কেট প্লেসগুলো সম্পর্কে আপনি অভিজ্ঞতা অর্জন করবেন। সেটা ইউটিউব রিসোর্স হতে পারে, সেটা একটা প্রিমিয়াম কোর্স হতে পারে, সেটা কোনো মেন্টর থেকে হতে পারে, অথবা কোনো একটা আইটি ইনস্টিটিউট থেকে হতে পারে, যেখান থেকে হোক না কেন আপনি একদম দৌড়ায় গিয়ে কাজ শেখার শেষেই কিন্তু অ্যাকাউন্ট কখনোই করবেন না। প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে মার্কেট প্লেসগুলো সম্পর্কে আইডিয়া নেবেন। আপওয়ার্কের রুলস অ্যান্ড রেগুলেশন কি, ফাইবারের রুলস অ্যান্ড রেগুলেশন কি, ফাইবার তাদের কীভাবে সেলারদের সার্ভিস দেয়, ক্লায়েন্টদের কীভাবে সার্ভিস দেয়, আপওয়ার্ক কীভাবে দেয়, ফাইবার কীভাবে দেয়, এ টু জেড আপনি আইডিয়া নেন এবং তাদের মার্কেট প্লেসের পুরো অ্যালগোরিদমটা আপনি অ্যাট ফার্স্ট নিজের আয়ত্তে নিয়ে নেন। যখন তাদের ফুল অ্যালগোরিদমটা আপনি জানতে পারবেন, এরপর আপনি মার্কেট প্লেসে যান। অনেকেই কিন্তু বলেন যে ভাই আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গিয়েছে, এটা আমার 3 নাম্বার আইডি, এটা আমার 4 নাম্বার আইডি। দরকার নেই ভাই, আপনার একটা আইডি দিয়েই আপনি একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে পারবেন যদি তাদের রুলস অ্যান্ড রেগুলেশন জেনে আপনি মার্কেট প্লেসে যান। ওকে, সো আপনাকে কিন্তু সব কিছু জেনে দেন মার্কেট প্লেসে যেতে হবে। আপনি মার্কেট প্লেসে যাওয়ার পর আপনাকে সাথে সাথে আপনি বিডিং শুরু করবেন না, সেই জবগুলো আপনি আগে দেখেন। আপনি যে জবগুলো পাচ্ছেন সেই জবগুলো আগে দেখেন, দেখে নিজে থেকে প্র্যাকটিস করেন। বিডিংয়ের প্রয়োজন নেই, আপনি নিজে থেকে প্র্যাকটিস করেন একটা ডক্স ফাইলে অথবা একটা শিটে, অথবা সেটা যদি ওয়েব ডেভেলপমেন্ট হয় তাহলে আপনার যেখানে ভিডিওগুলো রেকর্ড হয়, অথবা আপনার যেখান থেকে আসলে ওই কোডগুলো প্র্যাকটিস করায়, তো সেখান থেকে প্র্যাকটিস করেন। এবং কভার লেটারটা আপনি একটা ডক্স ফাইলে অথবা গুগল শিটসে আপনি সেটা টাইপ করেন, ডাইরেক্ট সাবমিট করবেন না। আপনি আগে সেই কভার লেটারটা আপনার ডক্স ফাইলে আপনি প্র্যাকটিস করেন, সেই জবের উপর ডিপেন্ড করে। এরকম আপনি মিনিমাম 20 থেকে 30টা জবে নিজেকে কভার লেটারের একটা প্র্যাকটিস করেন, ঠিক আছে? সো এই যে প্রপোজালের যে লেটারটা অথবা কভার লেটারটা আপনি যদি 50টা উইদাউট বিডিং ছাড়াই যদি আপনার নিজস্বভাবে প্র্যাকটিস করেন, এবং 1 নাম্বার জবে যেটা প্র্যাকটিস করেছিলাম এবং 50 নাম্বার জবে যেটা প্র্যাকটিস করেন, এই দুটার মধ্যে একটা ডিফারেন্স খুঁজে পাবেন যে 1 নাম্বার জবের যে কভার লেটারটা কীভাবে লিখেছিলেন এবং 50 নাম্বার জবের কভার লেটারটাকে আপনি কীভাবে লিখেছিলেন। অবশ্যই একটা পার্থক্য আপনি খুঁজে পাবেন। এবং আমি মনে করি 1 নাম্বার জবের আপনি যে কভার লেটারটা লিখেছেন, অবশ্যই তার থেকে 50 নাম্বার কভার লেটারটা অনেক অ্যাডভান্স এবং হাই কোয়ালিটির হবে। সো এরকম আপনি বিডিং ছাড়াই আগে প্র্যাকটিস করেন, বিকজ আপনি যখন আপওয়ার্কে যাবেন, আপওয়ার্কে কিন্তু প্রথম অবস্থায় আপনাকে 50টা অথবা 60টা কানেক্ট ফ্রিতে দিতে পারে। সো এই ফ্রি কানেক্টের মধ্যে কিন্তু আপনাকে জব নিতে হবে। সো আপনি ওই জাস্ট আপনার ভুলে ভরা কভার লেটার দিয়ে আপনি সাবমিট করলেন, কানেক্টগুলো ওভাবেই শেষ করে দিলেন, লাভ নেই, অ্যাকাউন্ট ড্যামেজ, আর কিছুই করতে পারছেন না। সো আপনাকে যেটা করতে হবে, আপনি আগে নিজে থেকে প্র্যাকটিস করেন। 50টা কভার লেটার যখন আপনার পার্সোনাল প্র্যাকটিস করা শেষ বিডিং ছাড়াই, এরপর আপনি 51 নাম্বার জব লেটারটা, সেটা 5 দিন 10 দিন 15 দিন হোক, এরপর আপনি 51 নাম্বার যে জব লেটারটা আছে সেটা ক্লায়েন্টকে সাবমিট করেন। আই হোপ আপনি রেসপন্স পাবেন। সো এই হচ্ছে একটা গাইডলাইন। এর পরবর্তী আরেকটা ভিডিও করবো, ভিডিওটি অনেক লং হচ্ছে, অনেকে হয়তো বা অধৈর্য হয়ে যাবেন। আমি মনে করি যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারাই সাকসেসফুল হবেন, আর যারা মাঝ পর্যন্ত দেখে চলে গিয়েছে তারা কখনো হতে পারবে না, বিকজ তাদের ধৈর্য নেই। সো আমি একটা নেক্সট ভিডিও করব, যে ভিডিওতে আরও গাইডলাইন পাবেন যে কীভাবে নিজেকে সাকসেসফুল ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে পারেন। আমি মনে করি নিজেকে সাকসেসফুল ফ্রিল্যান্সার এবং নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তোলার জন্য আমি যতটুকু গাইডলাইন দিয়েছি এটা অনেক এনাফ এবং
অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি আমার পক্ষ থেকে যেটি মনে হচ্ছে। সো আমি নেক্সট ভিডিওতে আরও আপনাদের কিছু সুন্দর সুন্দর পরামর্শ এবং আরও কিছু গাইডলাইন দেবো যেগুলো আপনাকে নিজেকে সাকসেসফুল ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে পারে। এবং আরেকটি ভিডিও করব আপনি কোনটি শিখবেন, আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন নাকি ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন। সো সেই পর্যন্ত অবশ্যই অপেক্ষা করেন এবং নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।